বৃষ্টি ঢাকা একটা সন্ধ্যা। শহরের গলির ভেতরে ছোট্ট ক্যাফেটা খুব বেশি পরিচিত নয়, তবু তার ভেতরের আলোটা যেন অদ্ভুতভাবে উষ্ণ। কাছেটা জানলায় বৃষ্টির জলের রেখা, আর ঠিক জানলার পাশে কফির কাপ হাতে বসেছিল সৌভিক। এমন একটা ছেলে যার ভেতরে থাকে চুপচাপ আত্মবিশ্বাস আর না বলা অনেক কথা। সৌভিক আজ কারোর জন্য অপেক্ষা করছে, কাউকে খুব বেশি জরুরি আলাপ বলার জন্য নয়, বরং একটা মেয়ে তার ভেতরে একটু একটু করে জায়গা করে নিচ্ছে বলে। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকলো দীপশিখা। গা ভেজা চুল, হালকা এলো চুলে, কপালে বৃষ্টির ফোঁটা। হাসতে হাসতে ফোনে কথা বলছে, যেন তাকে ঘিরে একটা আলোর বলয় তৈরি হচ্ছে। দীপশিখা টেবিলের দিকে এগিয়ে এলো। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। বৃষ্টি তো, রাস্তা পুরো জ্যাম। না না, সমস্যা নেই, আমিও এখনই এসেছি। মিথ্যে বলল। সৌভিক অন্তত 25 মিনিট ধরে বসে আছে, কিন্তু সেই ব্যাপারটা দীপশিখা জানে না, আর সৌভিক চাইছেও না সে জানুক। কফি এলো, হালকা ভ্যানিলা ফ্লেভারের গন্ধ তাদের মাঝে নরম একটা আবহ তৈরি করলো। তুমি মানে তোমার সাথে কথা বলতে ভালো লাগে আর কি, তাই ভাবলাম আজ একটু বসি। আমারও খুব ভালো লাগে। তুমি শুনতে খুব ভালো পারো। অনেক ছেলেই তো আছে, কিন্তু সবাইকে সবটা বলা যায় না। সেই এক লাইনের বন্ধুত্বের শুরু, এমন শুরু যা ধীরে ধীরে একটা গভীর গল্পের জন্ম দেবে। পরের কয়েক সপ্তাহ তাতে চ্যাট, কল, মেসেজ সবকিছু এরকম বেড়ে চলল। সকালবেলার গুড মর্নিং, রাতের ঘুমিয়েও ভালো করে, হঠাৎ করে স্টিকার পাঠানো, সবকিছু এমনভাবে স্বাভাবিক হয়ে গেল যেন বহু বছরের বন্ধুত্ব তাদের। একদিন তাদের শহরের ফুড ফেস্টে গেল। চাঁদের মতো আলো, হালকা গান বাজছে, মচমচে ফুচকা লাইনের পাশে দুজন দাঁড়িয়ে আছে। তোমার একটা অদ্ভুত অভ্যেস জানো? কি অভ্যাস? তুমি রাগ করলে মুখে বলো না, কিন্তু চোখ দুটো একটু ছোট হয়ে যায় আর ঠোঁট কামড়াও। তুমি এত কি করে বোঝো? বন্ধু বলে ভাবছো? খুব ভুল, তোমাকে আমি অনেক অবজার্ভ করি। এই কথাটার ভেতরে আরো গভীর কিছু ছিল, কিন্তু তখন তাদের কেউই সেটা প্রকাশ করতে সাহস পায়নি। সন্ধ্যা নামলো, তাদের দুজন ছাদে গেল। আকাশে চাঁদ, নিচে শহরের আলো, সবকিছু খুব নরম ও শান্ত। জানো, যখন কেউ আমার পাশে দাঁড়ায় আমার ভীষণ ভালো লাগে, আর তুমি থাকলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো সব সময়। এই লাইনটা তার মুখ থেকে খুব সহজেই বেরিয়ে এসেছিল, কিন্তু ভেতরে ছিল একটা প্রতিশ্রুতির মতো, যা তারা কখনো বোঝেনি। সময় কেটে যায়। আজকাল তাদের দিনে কথা না বললে মন খারাপ লাগে। একটা দিনে যদি চ্যাট কম হয় তাদের বুক ধরপড় করে। আর দীপশিখা বলে, আজ তুমি কোনো কথা বলছো না কেন? খুব ব্যস্ত নাকি? নাকি আর ভালো লাগছে না? এটা জিজ্ঞেস করে সে, কিন্তু সেও জানে না তার ভয়টা অন্য কোথাও। এক রাতে হঠাৎ দীপশিখার মন খারাপ হয়ে গেল। আজ খুব একা লাগছে জানো, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, শুধু তোমার সাথে ছাড়া। কি হয়েছে? জানি না, কিন্তু তুমি পাশে থাকলে মনে হয় আমি সেফ আছি। এই শব্দটা সেফ তার ভেতরে কেমন অদ্ভুতভাবে বাজল, কারণ এটা শুধু বন্ধুত্বের শব্দ নয়। সে মন থেকে বুঝে গেল বিষয়টা অন্যদিকে যাচ্ছে, আর মনের গভীরে এই অনুভূতিটা তাকে কেমন উষ্ণতা দিচ্ছে। এই সমস্তটাই তাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল। কলেজের কালচারাল ফেস্ট, সারা ক্যাম্পাস আলোয় ভরে গেছে। হাসি, গান, শোরগোল সবকিছু মিলে
একটা সিনেমার মতো রাত। দীপশিখা একটা মুহূর্তে সৌভিকের হাত টেনে পড়ল। চলো একটা ছবি তুলি, আমাদের তো কোনো ভালো ছবিই নেই। দুজন দাঁড়ালে ফটোগ্রাফার পড়ল ঘনিষ্ঠ হয়ে দাঁড়ান। দীপশিখা তার হাত ধরল। তার হাতটা উষ্ণ, তার আঙুলে নরম চাপ সৌভিকের বুকের ধাপ যেন দ্রুত করে দিল। ছবি তোলার পর তুমি পাশে থাকলে আমার ভয়টাও কেমন যেন মুছে যায়। আমি আছি যতদিন তুমি আমাকে চাইবে। এই লাইনটাই দুজনের চোখে চোখে একটা নীরব উত্তর তৈরি করলো। রাত 1:12, চারদিক নিস্তব্ধ। একটা বার্তা। একটা জরুরি কথা আছে, বলবো? হ্যাঁ বলো। একটা প্রশ্ন করছি, রাগ করবে না তো? না না, বলো। তোমার কি আমার প্রতি আলাদা অনুভূতি আছে? সৌভিক কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার বুকের ভেতর হাজারটা শব্দ একসঙ্গে যেন লাফাচ্ছিল। হ্যাঁ, অনুভূতি আছে, অনেক দিন ধরেই আছে। ফোনের ওপারে নীরবতা, নরম একটা নিঃশ্বাস। আমি ভাবছিলাম শুধু আমারই এরকম লাগছে। দুজনের স্বীকারোক্তিতে রাতটা আরো নরম হয়ে উঠল। পরদিন দেখা হলে একটা অদ্ভুত লজ্জা, একটা নতুন অনুভূতি তাদের ঘিরে ধরেছিল। ব্রেঞ্চে বসে দুজনেই চুপ। তারা একে অপরের দিকে তাকাচ্ছে, আবার তাকাচ্ছেও না। হঠাৎ, তাহলে আমরা কি আর শুধু বন্ধু থাকবো? তুমি কি চাও? আমি চাই বন্ধুত্বটা থাকুক, কিন্তু তার ভেতরে আজ যে রং এসেছে সেটাকে লুকাতে চাই না। দীপশিখা হাত বাড়ালে সেই হাতটা সৌভিক ধরল। ঠিক সেই মুহূর্তে বন্ধুত্ব আর প্রেম একদম পরিষ্কার হয়ে গেল। আজ থেকে তুমি শুধু বান্ধবী নও, তুমি আবার প্রেমিকা। আর তুমি আমার সবচেয়ে নিজের মানুষ। এই একটি লাইনে গল্পের সব নীরবতা ভেঙে গেল। দুজনের সম্পর্ক অবশেষে তার নাম পেল। 6 মাস পর তারা দুজন একই সেই ক্যাফেতে ফিরে এলো, যেখানে প্রথম বন্ধুত্ব শুরু হয়েছিল। বৃষ্টি আবার পড়ছে, কাছে জলের রেখা ঠিক প্রথম দিনের মতো। সবি আর দীপশিখা দুজনেই হাসি মুখে পুরনো কথা মনে করছে। আমার কাছে ভালোবাসার সবচেয়ে সুন্দর সংজ্ঞা কি জানো? ভালোবাসার সবচেয়ে সুন্দর সংজ্ঞা কি? যে ভালোবাসা বন্ধুত্বকে নষ্ট করে না, বরং আরো শক্ত করে। তাহলে আমরা ভালোবাসা পাওয়ার যোগ্য। হ্যাঁ, কারণ আমরা বন্ধু হিসাবেই প্রেমে পড়েছি। এবং এভাবেই বান্ধবী প্রেমিকা হলো, আর প্রেমিকা হয়ে উঠল জীবনের শেষ ভরসা। তাদের গল্পের শুরুটা ছিল কফির গন্ধে ভরা বন্ধুত্ব, আর শেষটা মৃদু বৃষ্টির ভেতরে চিরস্থায়ী ভালোবাসা। বন্ধুত্বের শিকড় থেকে জন্ম নেওয়া প্রেম সবসময় সবচেয়ে দৃঢ়, সবচেয়ে সত্য, সবচেয়ে দীর্ঘস্থায়ী।